এখানে দেখতেই পাচ্ছ গায়ে হলুদ হচ্ছে, এরই মধ্যে বর এক খাবলা হলুদ নিয়ে কোণের গায়ে মাখাতে যাবে, ঠিক সেই মুহূর্তে কোণে স্যাক করে গেল সরে আর হলুদ গেল গুড্ডির গায়ে পড়ে। এরপর মালা বদলের পালা, কোণে বরের গলায় মালা পরিয়ে দিয়েছে, এবার বরের পালা, বর কোণের গলায় মালা পরাতে যাবে, এই 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 গেল 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 রে, গুড্ডির গলায় চলে গেল। যাই হোক, এবার হবে সিঁদুর দান। নায়ক সিঁদুর পরাতে যাচ্ছে, বাট চোখ কিন্তু অন্য মেয়ের দিকে। মনে হচ্ছে নায়ক কনফিউজড হয়ে গেছে, গুড্ডি নাকি শিরিন, শিরিন নাকি গুড্ডি, সাদাডা না লালডা, লালডা না সাদাডা। এই করতে করতে নায়কের হাত দিয়ে সিঁদুরটাই পড়ে যায়। मेरे सीने में दर्द हो रहा है, मुझे हार्ट अटैक आया है। বাংলা সিরিয়াল মানে কুটকাচালির ঘর, একটা বউয়ের থাকে দুটো করে বর, এক একটা মানুষের কবার বিয়ে দিবি, একটা বরের থাকে দুইটা করে বিবি। সিরিয়ালের সম্পর্ক ভাঙে আর গড়ে, ফুলসজ্জার খাটেতে এক্স শুয়ে পড়ে। Hey, this is Ray, welcome to my channel. I'm using Ray. So আজকে আমি কথা বলবো আবারও এক যুগান্তকারী বাংলা সিরিয়াল নিয়ে। তো বাংলা সিরিয়াল যেখানে উঠলো বাই তো বিয়ের মণ্ডপে যায়, মাঠে ঘাটে জলে জঙ্গলে হঠাৎ করে উড়ন্ত সিঁদুর মাথায় পড়ে হঠাৎ করে বিয়ে হয়ে যায়। হঠাৎ বিয়েটা হয়ে গেল। বাংলা সিরিয়াল যেখানে এক একটা মানুষ দুবার করে বিয়ে করে। दोबारा कोई शादी थोड़े ना करता है, नहीं करता ना। হাবিবি, ওয়েলকাম টু বাংলা সিরিয়াল। বাংলা সিরিয়াল যেখানে কাজের মাসির সাথে সায়েন্টিস্টের বিয়ে হয়, ছোট বাচ্চার সাথে বুড়ো ভামের বিয়ে হয়, রাঁধুনির সাথে পুলিশ অফিসারের বিয়ে হয়। यार तुम लोग का अजीब प्यार होता है यार, कसम से बोलता हूँ। যাই হোক, বিয়ের প্রসঙ্গে না হয় পরে আসছি, প্রথমে সবার সাথে আলাপ করিয়ে দিই, ইনি হলেন গুড্ডি। काम वाली भाई है क्या वो? আরে ইয়ার, আগের সিরিয়ালে কাজের মাসি ছিল বলে কি এবারেও একই থাকবে নাকি? এখন সে বিশাল বড়লোক, মানে বিশাল বড়লোক বাড়ির রাঁধুনির মেয়ে। ब्लडी सर्वेंट। এ আদৌ গ্যাস অন করতে পারে কিনা তার নেই ঠিক, আবার বড় বড় শেফদের মতো ড্রেস পরে শুধু বাবু আনা চাল আর বড় বড় কথা। আর সব থেকে মজার ব্যাপার হলো, ফুল হাতা জামা এদিকে খুলে রেখেছে চুল, ফুল হাতা জামা এদিকে খুলে রেখেছে চুল, সেই চুল ভাতে পড়ে হয়ে গেল ভুল। না না, এ খাবার খাওয়া যায় না। তো রাঁধুনি হওয়ার পাশাপাশি আমাদের গুড্ডির আরো একটা স্বপ্ন আছে, আর সেটা হলো मैं पुलिस में जॉइन करूंगी। সে একটা মই বেয়ে উঠে ভাবে যে তার পুলিশের ট্রেনিং কমপ্লিট হয়ে গেছে, শুধু একবার পুলিশ স্টেশনে গেলেই তাকে নিয়ে নেবে। তোর এই স্বপ্ন কোনদিন সত্যি হবে না রে। অন্যদিকে নায়ক অলরেডি বিশাল বড় পুলিশ অফিসার হয়ে বসে আছে, তার জীবনে হাজারবার বিয়ে ফুলসজ্জা ছাড়া আর কোনো কাজ নেই। এই জন্যই সাধারণ লোক আজকাল পুলিশকে দু চোখে দেখতে পায় না, সুযোগ বুঝলে উত্তম মধ্যম দেয়। না, একেবারেই যে কাজ নেই সেটা বলা ভুল, কারণ সে অন্য মানুষকে রেস্কিউ করুক ছাই আর না করুক, গুড্ডির কিছু হলেই সে গাড়ি বের করে হো হো করে রেস্কিউ করতে ছুটবে। দুনিয়ায় এত মানুষ কিডন্যাপ হচ্ছে, তাদের খোঁজ করে না। এদিকে ভিলেন গুড্ডিকে একটা ঝটকা মেরে পটকে দিয়ে কিডন্যাপ করলেই নায়ক কোনো পুলিশ ফোর্স ছাড়া একা একাই রেস্কিউ করতে ছুটছে। এরপর নায়ক গুড্ডিকে রেস্কিউ করে পালাতে যাবে, বাট গুন্ডারা বোমা মারতে শুরু করে, কিন্তু অদ্ভুতভাবে একটাও বোমা তাদের গায়ে লাগে না। অত্যন্ত চালাকির সাথে নায়ক বোমার হাত থেকে বেঁচে যাচ্ছে দেখে ভিলেন গাছের আড়াল থেকে গুলি মারতে থাকে, কিন্তু অদ্ভুতভাবে একটাও গুলি তাকে ছুঁতে পর্যন্ত পারলো না। উল্টে নায়ক খোলা মাঠে বসে জাস্ট একটা গুলি মারতেই গাছের আড়ালে লুকিয়ে থাকা গুন্ডা পটল তোলে। Oh my God! তো এবার তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে এই গুড্ডি আসলে পুলিশের কে হয়। তো সবাইকে জানিয়ে রাখি, পুলিশের গার্লফ্রেন্ড হলো শিরিন, আর এই শিরিনের বাড়িতেই রাঁধুনির কাজ করে গুড্ডি আর তার বাবা। এদিকে নিজের গার্লফ্রেন্ডের থেকে গার্লফ্রেন্ডের বাড়ির রাঁধুনির উপর বেশি দরদ এনার, একদিকে গার্লফ্রেন্ডকে বলবে I love Shirin. অন্যদিকে রেস্কিউ করার নাম করে রোম্যান্স করবে গুড্ডির সাথে। यू लिपटा लिपटी चुम्मा चाटी। যাই হোক, গুড্ডিকে রেস্কিউ করার পর গুন্ডারা কিছুতেই তাদের পিছু ছাড়ছে না দেখে নায়ক মন্দিরে শেল্টার নেওয়ার কথা ভাবে। যদিও এই আইডিয়াটা আমার খুবই বেকার মনে হয়েছে, কারণ যেখানে খোলা মাঠে একটাও গুলি বোমা গায়ে লাগে না, সেখানে মন্দিরে শেল্টার নেওয়াটা বিলাসিতা মাত্র। আল হাবিবি। যাই হোক, এরা মন্দিরে ঢোকার পর গুন্ডারাও মন্দিরে ঢোকে, কিন্তু নায়ক লাল ওড়না দিয়ে মুখ ঢেকে নেওয়ার ফলে গুন্ডারা তাকে চিনতেই পারলো না। সিরিয়ালের লজিক ঠিক এমনই হয় গাইজ, নায়ক লাল ওড়না মুখে জড়ালে ভিলেন তাকে চিনতে পারবে না, বাট ভিলেন 10 হাত মাটির তলায় ঢুকে থাকলেও নায়ক তাকে খুঁড়ে বের করবেই। যাই হোক, এবার সারা রাত মন্দিরে তারা কিভাবে টাইম পাস করবে সেটা যখন বুঝতে পারছিল না, তখন পুরোহিত একটু দক্ষিণা পাওয়ার লোভে তাদেরকে অফার করে। এটা শুনে দুজনে আর এক মুহূর্ত অপেক্ষা না করে সারা রাত মালা বদল সিঁদুরদান করে টাইম পাস করে, বাট সকাল হতেই সে নিজের সিঁদুর মুছে দিয়ে নিজের বরের দ্বিতীয় বিয়ের আয়োজন করে। কেস জমে যাবে।
এবার সব ঠিকঠাকই চলছিল, কিন্তু মাঝখান থেকে পাহাড়ি পুরোহিত হঠাৎ করে পাহাড় ছেড়ে কলকাতায় এসে কলকাতার পুরোহিতদের সাথে মিটিংয়ে বসে এবং যে পুরোহিত অনুজ শিরিনের বিয়ে দেবে তার কান ভাঙানি করে বলে এর আগে অনুজের বিয়ে হয়ে গেছে। আমি লোককে বিশ্বাস করে ঠকেছি। ওরে ভাই, কেউ সেকেন্ড বিয়ে করলে যদি আগের বিয়ের পুরোহিতকে ঠকানো হয় তাহলে শ্রাবন্তী আর বুম্বাদা কটা পুরোহিতকে ঠকালো? এত বড় অন্যায় আমরা কিন্তু কিছুতেই মেনে নেব না। বাট পুরোহিত দাদু, মেয়েটা যদি বলে আমি আমার বরের সেকেন্ড বিয়েতে রাজি আছি আর দরকার হলে আমি তাকে ডিভোর্সও দিয়ে দেবো, তখন তুমি কি করবে? আরে মেয়েটার কথা আমরা গ্রাহ্য করব কেন? আরে ভাই, এই পুরোহিতকেই আমার চাই, যেখান থেকে পারো খুঁজে আনো। রাজ্যে রাজ্যে দূত প্রেরণ করে এই সংবাদ ছড়িয়ে দাও, যাও। একবার শুধু খুঁজে পাই, এই পুরোহিতকে দিয়ে আমি শ্রাবন্তীর 4 নম্বর বিয়েটা দেবো। এবারে আমিও দেখবো বিয়েটা কি করে ভাঙে। আর সবসময় বিয়ে বিয়ে করো না তো বুটজোয়ারের মতো, ওটাই কি জীবনের একমাত্র লক্ষ্য নাকি? এইটাও ভূতের মুখে রাম নাম হয়ে যাইব না? এরপর পুরোহিতের গ্যাং বিয়ে বাড়িতে হানা দিয়ে অনুজ শিরিনের বিয়ে ভেঙে দেয়। এবার আশ্চর্যের ব্যাপার হলো, শিরিনের জামা খুলে গুড্ডিকে পরিয়ে সেই মণ্ডপে আবারও অনুজ গুড্ডির বিয়ে দেওয়া হচ্ছে। আবার সদ্য লগ্নভ্রষ্টা হওয়া শিরিন তাদের দিকে ঢিল ছোঁড়ার বদলে ফুল ছুঁড়ছে। তুমি একটা আস্ত বোকা। আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, পুরোহিতদের মতে গুড্ডির অলরেডি বিয়ে হয়ে গেছে, তাহলে সেই একই মণ্ডপে লোকের জামা খুলে আবার তাকে কোণে সাজিয়ে ঢং করে বিয়ে কেন দেওয়া হচ্ছে? হোয়ার ইজ দ্য লজিক ম্যান? এবারে শুরু হয় নতুন নাটক। আমি সাজতে চাই না শিরিন দিদি। আরো সাজ বাকি আছে, হাতে গয়না, গলায় গয়না, মুখে মেকআপ, চুলটাও কার্ল করা, এর পরেও মেকআপ হয়। এরপর আসে ঐতিহাসিক ফুলসজ্জা, কিন্তু এদের ফুলসজ্জার ঘরে নায়কের এক্স ঢুকে যায় আর নায়ক তার হাত ধরে আটকে বলে ফুলসজ্জার রিচুয়াল হবে তোমার সঙ্গে। ভাই, আমার আর কিছু বলার নেই, নায়ক আলাদাই গেম খেলছে। নায়ক প্রেম করবে এর সাথে, রোম্যান্স করবে এর সাথে, বিয়ে করবে একে আর ফুলসজ্জা করতে চাইছে এর সাথে। বাস্টার্ড। একদিকে গুড্ডি চাই অনুজ শিরিনের সাথে সংসার করুক, অন্যদিকে শিরিন চাই অনুজ গুড্ডির সাথেই থাকুক। বাট মাঝখান থেকে হারামি নায়ক দুটোকেই চায়, একদিন এর সাথে থাকবে আর একদিন ওর সাথে থাকবে। पत्नी है, कोई बीमा पॉलिसी नहीं कि 2-4 रख ली। গুড্ডি পুলিশের চাকরি পায়নি তো কি হয়েছে, সে ঘরে বসেই ক্রিমিনাল ধরছে। মানে তার রান্না করা খাবারে কে নুন মিশিয়ে দিচ্ছে সেটা সে লুকিয়ে ভিডিও করে নিয়ে বাড়ির সবার কাছে ক্রিমিনালকে ধরিয়ে দিচ্ছে। বলিস কি রে? এবার জানিয়ে রাখি, গুড্ডিকে তার শ্বশুরবাড়ির কেউই পছন্দ করতো না, ইভেন অনুজও তাকে ইনসাল্ট করতো। বাট গুড্ডির এরকম অসাধারণ পুলিশগিরি দেখে অনুজ তার প্রেমে পড়ে এবং বাড়ির সবাই তাকে পছন্দ করতে শুরু করে। এবার গুড্ডিকে যখন সবাই অপমান করতো তখন গুড্ডির একবারও মনে হলো না ডিভোর্স দিই, কিন্তু যখন বাড়ির লোক একটু একটু করে তাকে মেনে নিচ্ছে তখন সে ডিভোর্স দেওয়ার প্ল্যান করে। यार কি হচ্ছে? অন্যদিকে অনুজ দুদিন আগে শিরিনকে ভুলে হালকা করে গুড্ডির প্রেমে পড়ছিল, কিন্তু গুড্ডি ডিভোর্স দেওয়ার সাথে সাথেই নাচতে নাচতে শিরিনের সাথে বিয়ের মণ্ডপে বসে। এবার মজার ব্যাপার হলো যে গুড্ডি এক্স হাজব্যান্ডের 3 নম্বর বিয়েতে সবাইকে কোল্ড ড্রিঙ্ক সার্ভ করছে। এ ঠান্ডা বলে ঠান্ডা, এ পেপসি বলে পেপসি। এবার শুরু হয় আসল নাটক। একই ছাদের তলায় ইনি 2 বউ নিয়ে আছেন, এদিকে একে ভাত কাপড় দিচ্ছে, অন্যদিকে একে গালে তুলে খাওয়াচ্ছে, একদিকে এর সাথে ঘরে শুচ্ছে আর ওর সাথে বাসে। বিয়ের পর নায়ক দুজনের সাথেই রাত কাটানোর পর বুঝতে পারে যে আসলে গুড্ডিই বেশি ভালো ছিল, তাই প্রেজেন্ট বউকে লুকিয়ে সে এক্স ওয়াইফের সাথে রাত কাটাচ্ছে। এরপর দেখা যাবে নায়ক ফের শিরিনকে ডিভোর্স দিয়ে গুড্ডিকে বিয়ে করবে, আবার গুড্ডিকে ছেড়ে শিরিনের সাথে ফুলসজ্জা করবে, আবার শিরিনকে ছেড়ে গুড্ডির সাথে হানিমুন করবে। আর এভাবেই কোন দিন পাবলিকের হাতে ঠ্যাঙানি খেয়ে নায়ক মরে যাবে আর গল্প এখানেই শেষ হবে। যাই হোক, তোমরা আবার এই সিরিয়াল দেখে ইন্সপায়ার হয়ে 2-3টে বিয়ে করে নিও না। না রে ভগবান মাফ করে, কবি নেই। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।